ওষুধের গাড়ি আটকায় রাখনটা তো এটা ঠিক না। পুলিশ স্যারে ঠিক আছে, ওষুধের গাড়ি কি আটকে রাখবে? এটা কি যুক্তি আছে আপনি বলেন? বলেন না, আমার নিজেরই তো দাবিটা যৌক্তিক না। আপনারা বলতেছেন আমরা আমাদের কাছে আমার পেশেন্ট করলাম যে হচ্ছে কি হ্যাঁ এটা আমার দরকার, ওনারা বলতেছে না 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 আমরা কি করবো এটাই করবো। আমাদের দাবি তো তাদের কাছে যৌক্তিক না, তাদের দাবি যৌক্তিক কিভাবে হয়? দাবি চলবে না, দাবি চলবে দাবি জায়গা মতে। জনগণ দিব্যি করে, মানুষ দিব্যি করে, অসুস্থ রোগী মা বোন দিব্যি করে, কিসের দাবি? এটা কেমন দাবি? এটা দাবি যাতে করবে জায়গা মতে প্রশাসনের কাছে, এমপি মন্ত্রী বিভিন্ন প্রশাসন যারা দায়িত্বে আছে এদের কাছে। কিসের জনগণ লাখ লাখ মানুষের অসুস্থ অবস্থায় তাদেরকে জিম্বি করা দাবি আদায় শুরু করে দেয়। সবসময় দাবি, সবসময় দাবি। রোগী আছে, ফ্যামিলি আছে। আমি হাসপাতাল কর্মী, আমি অফিসে যাইতেছি, বাইক নিয়ে গাড়ি বন্ধ, বাইকে যাইতেছি, তাও আটকাই দিছে। অন্তত কিছু করে না। এটা তো শোনেন, এখন এটা তো গভর্নমেন্ট আমাদের যারা আছে দায়িত্বে যারা আছে, আমাদের বাংলাদেশের দায়িত্বে যারা আছে তাদের আমি মনে করব তাদের এই বিষয়টাকে দেখা উচিত, তাই না? তাদের ন্যায্য অধিকার কিনা, না হলে তাদেরকে প্রশাসন দেওয়া এদেরকে আমি মনে করব এদেরকে এখান থেকে বুঝে শুনে সরাই দেওয়ার ব্যবস্থা করুক। আমাদের জনপথে প্রত্যেকটা মানুষের ভোগান্তি হচ্ছে, সাধারণ মানুষ এবং আমাদের মা বোনরা অসুস্থ আছে রাস্তাঘাটে, প্রত্যেকের আমাদের সমস্যাগুলো আমাদের আছে। আমি মনে করবো এটা গভর্নমেন্টের দেখা উচিত। গতকালকে আমাদের সারা রাস্তা আমাদের অবরোধ ছিল, আবার আজকে একই অবস্থা আমাদের হইতেছে। আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতে চাচ্ছি এই যে রাস্তা ব্লকের এটা ঠিক হচ্ছে না। একদম শ্যামলী থেকে টেকনিক্যাল মোড় পর্যন্ত হেঁটে আসলাম, এর মধ্যে অনেক রোগী দেখলাম যারা কাতরাচ্ছে, সিএনজিতে বসে আছে। আপনারা তো অ্যাম্বুলেন্স ছাড়তেছেন, কিন্তু এই যে জ্যামটা, এত বড় জ্যামটা, এটা তো আমাদের দরকার নাই।